সুশাসনের জন্য আন্দোলন। আপনাদের ৮৬-র কথাও মনে রাখতে হবে। শেখ হাসিনা পালি ইন্ডিয়াতে আছে। ফ্যাসিবাদ অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি যাতে না হয়, সুশাসন যাতে থাকে, সেই জন্য আবারও আমাদের দাঁড়িয়ে কথা বলতে হবে। এটি ঠিক এই সমস্ত ধরনের সমাবেশের জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল না, কিন্তু আমরা লক্ষ্য করছি ১৩ মাস পার হয়ে যাচ্ছে প্রায়। ফ্যাসিবাদ পালিয়েছে, কর্তৃত্ববাদী শাসক আজকে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। তাদের দোসরেরা বিভিন্ন নামে বেনামে আজকে কেউ ঝটিকা মিছিল করছে, কেউ মব সন্ত্রাস করছে, অথবা কেউ অন্যায়, অত্যাচার, হত্যা, গুম এর সাথে সম্পৃক্ত থাকার পরেও নিশ্চিন্ত মনে যার যার বাড়িতে অবস্থান করে যার যার ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছে। এজন্য কিন্তু ১৫.৫ বছর মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে নাই। এজন্য শহীদ আবু সাইদ বা মুগ্ধদের মতো বা ওয়াসিমদের মতো ছেলেরা শহীদ হয় নাই। এজন্য এখানকার চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা গুম হয়ে আজকে কোথায় কি অবস্থায় আছে আজও আমরা জানি। কাজেই আজকে এই অবস্থায় একটি জিনিস অত্যন্ত স্পষ্ট ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার বলেছি, আমরা লক্ষ্য করছি ওনারা কখনো কখনো বেশ সদিচ্ছা নিয়ে তারা চেষ্টা করছেন আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমাদের এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, আমাদের এই দেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ, আমাদের এই দেশে দীর্ঘ শত শত বৎসর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ একই সাথে শান্তিপ্রিয় ভাবে বসবাস করছে এবং করে চলেছে, ঐতিহ্য রয়েছে। কিন্তু এখানে কেউ কেউ ধর্মীয় উগ্রতাকে উস্কে দিতে চায়। আজকে মনে রাখতে হবে আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং মনে রাখতে হবে বিচক্ষণতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমার ধর্ম আমি করব, আপনার ধর্ম আপনি করবেন। কোন অবস্থাতেই আজকে শেখ হাসিনা পালি ইন্ডিয়াতে আছে, কিন্তু তার যে দোসররা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে, এই কথাটি ভুলে গেলে চলবে না। এবং এই মানুষগুলো খালি সুযোগ খুঁজছে, কখন সুযোগ পাবে এবং স্বৈরাচারের তাদের দূষণ। আপনারা যদি খালি বিগত 15 বছর দেখেন তাহলেই হবে না। আপনাদের ৮৬-র কথাও মনে রাখতে হবে, ৮৮-র কথাও মনে রাখতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রতিটি ঘটনার কথা আপনারা যারা মুরব্বী তাদের মনে থাকতে হবে। নতুন জেনারেশন জেডের অনেক জিনিস পড়তে হয়, কিন্তু আপনারা যারা বয়স 50-এর অধিক তাদের নিজের চোখে আপনারা অবলোকন করেছেন দেশের অবস্থা কি ছিল, কখন কে কি ধরনের রোল প্লে করেছে, অর্থাৎ মুখে এক কথা বলেছে, মনে আরেকটা করেছে, কাজের সময় আরেক জিনিস, যাকে ইসলামে বলে মুনাফিকি। এবং এইটি কিন্তু কোন অবস্থাতেই কোন দেশপ্রেমিক মানুষের, ধর্মপ্রাণ মানুষের কাজ হতে পারে না। 2024-এর নির্বাচনের আগে অনেক কিছু আপনারা দেখেছেন, যারা এই প্ল্যাটফর্মেও ছিল তাদের অনেকেও ভোল পাল্টিয়েছে, কেউ কেউ নতুন দল করেছে এবং স্বৈরাচারের দোসর হয়েছে। তারা ভেবেছিল এটি বোধহয় একটি ক্ষমতা প্রলম্বিত হবে, দীর্ঘদিন তারা সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, কিন্তু তারা চিন্তা করেছে যা দেশের মানুষের চিন্তার সাথে সেটি মিলে নাই এবং যার পরিসমাপ্তি ঘটেছে
24শে জুলাই এবং 5ই আগস্টের স্বৈরাচারের পলায়নের ভিতর দিয়ে আমাদের আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন, আমাদের আন্দোলন মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য আন্দোলন, আমাদের আন্দোলন দেশে সুশাসনের জন্য আন্দোলন, আমাদের আন্দোলন লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনার আন্দোলন, আমাদের আন্দোলন আমাদের গুমকৃত ভাইদেরকে সশরীরে ফেরত পাওয়ার আন্দোলন, আমাদের আন্দোলন যারা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদের দামদের জন্য যারা জড়িত তাদের যারা নির্দেশ দিয়েছে, যারা গুলি করেছে শহীদদের, তাদের সবার বিচার বাংলার মাটিতে হতে হবে। এটি আমাদের আন্দোলনের অন্যতম জিনিস। আরেকটি হচ্ছে এই দেশের মানুষ 9, 14, 18, 24 চারটি নির্বাচনে সঠিকভাবে ভোট দিতে পারে নাই। মানুষ চায় নির্ভয়ে নির্বিঘ্নে নিঃসংকোচিতে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। সেই পরিবেশ ঐক্য গড়ে তুলব, যার মাধ্যমে কোন অবস্থাতেই বেশিবাদ তো দূরে থাক, বেশিবাদের দোসররাও যাতে কোন ফাঁক ফোকর দিয়ে সেখানে ঢোকার কোন সুযোগ না পায়। নিজেদের ঐক্যকে আমরা দৃঢ় করব এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই আমরা যত ষড়যন্ত্রই আসুক, দেশ বিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র আসুক, সকল দেশি বিদেশি ষড়যন্ত্রকে আপনাদেরকে সাথে নিয়ে মোকাবেলা করার জন্য আমরা আজকে শপথ নিতে চাই এবং আমরা আহ্বান জানাতে চাই ভারতীয় জোট নেতৃবৃন্দের প্রতি। আপনারা অতীতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সাথে ছিলেন, এখনো আছেন। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে। সেই সময়ও ইনশাআল্লাহ আপনাদেরকে পাশে থাকবো। আল্লাহ আমাদের সহায় হন। আপনাদের সবাইকে ধন্যবাদ।